ভাইরা আমাদের ঈমান আগে ঠিক করা লাগবে, তাহলে আমল করলে আমল কাজে লাগবে। মুখ দিয়ে সত্য কথা বলা শিখুন। অনেক ব্যবসায়ীদাররা আছে যারা দেখবেন মিথ্যা ছাড়া তারা ব্যবসাই করতে পারে না। কি কথা বল না কেন? রাসূল বলেছে সৎ পথে যারা ব্যবসা করে তারা শহীদের মর্যাদা পাবে। কিন্তু সেটা কোন ব্যবসা? সত্যভাবে সদিকিন ভাবে সত্য কথা বলে ব্যবসা করো। আর আজকে আমাদের সমাজে দেখবেন কত রকমের মিথ্যা কারবার আছে। দোকানে যান, কাপড় কিনছে 200 টাকা পাইকারি করে, কিন্তু আপনি যা যখন জিজ্ঞাবেন ভাই কত দাম, বলবে ভাই 600 টাকা। তখন আপনি বলবেন না ভাই 400 টাকা দেবো। কয় না ভাই 400 টাকায় আমার মাল কিনাও নাই। কি ভাই কয় না কে? কেনা কত? 200 টাকা, চাইলো 600, আপনি বলেন 400, লাভ কত আছে? জোরে কর, আর একটু জোরে কর না। তাই বড় কি করলো ভাই 400 টাকায় কেনাও নাই। এই যে মিথ্যা কথাটা বলে দিল, ব্যবসায় বরকত থাকবে? থাকবে? এরকম সব জায়গায় মিথ্যা। মোবাইলটা, এই যে মোবাইল আছে না, মোবাইলটা কানের মধ্যে ধরে বাড়িতে আছে, তাও কয় ভাই আমি বাড়িতে, আমি আসি ফাঁকে আসি, অমুক জায়গায় আসি, আছে কাপাসিয়ে মোবাইলে কয় আমি গাজীপুর আসি। কথা কয় না? ফোনটা আবার বউরে দিয়ে ধরায় কয় কও হ্যাঁ বাইত নাই, বাড়িতে আছে। বউরে ফোন দিয়ে, ভাবি ফোন দিয়ে কয় হ্যাঁ তো বাড়িতে নাই, অথচ পাশেই বসে আছে। কিরকম মিথ্যা সমাজে এদিকে নাই। তো কথা কল না কে? এই যে মিথ্যা, গীবত, চগলখড়ি, মানুষের পরনিন্দা, এগুলোর কারণে আজকে আমরা আমল করি ঠিক, কিন্তু আমাদের আমল কোনো কাজে আসে। এজন্য অন্তর পরিশুদ্ধ করতে হবে। মনে করবেন আমার ভাইরা,